নবীজি বলছেন মাত্র দুটো আলামত কিয়ামতের। কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রাব্বাতুহা, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই, আছে? এখন নাই, কিন্তু ইসলামে তো আছে, আছে না? আছে। দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। করা হচ্ছে কিনা? হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা? করছে না? এগুলো অহরহ হচ্ছে। জানি না আপনাদের অবস্থা কেমন। বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না। নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না? হচ্ছে। এগুলো থেকে ফেরাবে কে? ইসলাম অন্য কিছু ফেরাতে পারবে? আসুন, দাসী মনিবকে জন্ম দিবে একটা ব্যাখ্যা হলো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, যেটা এখন হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল আগে, এখন দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে না? শেষ বয়সে গিয়ে আমাদের পিতা মাতারা একা হয়ে যাচ্ছে না? শাশুড়িকে দেখছে না, মাকে দেখছে না, কোন কোন ক্ষেত্রে স্ত্রীকে দেখছে, মাকে দেখছে না, কোন কোন ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে, নিজের মাকে দেখছে না। এমন হচ্ছে না? এগুলো হচ্ছে। আর বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করলো, শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না? অনেক উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে, আছে না? তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে? শেষ বয়সে পিতাকেই দেখে না। এটা এখনকার চলমান একটা বড় ফিতনা। আমরা এই হাদিসটা স্মরণ রাখবো। নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কার জন্য নবী বদদোয়া করলেন? যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে, কিন্তু পিতা মাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। যাদের পিতা মাতা আছে অবশ্যই খেদমত করবেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না, এবং ধমকের সুরে কথা বলা যাবে না। বরং বলতে হবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করতে হবে। যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট, তাই না? তাই না? যাদের আছে তারা বুঝি না। আর বিশ্বাস করেন, পিতামাতার খেদমত করলে যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা আরেকটা ঘটেছিল। তখন নবীজি বলেছিলেন বাসায় যাও, তোমার পিতামাতার খেদমত করো, গুনাহ মাফ হবে। তখন সেই সাহাবী বলছিলেন আমার তো মা বেঁচে নাই। তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা? খালা বেঁচে আছে, খালার সেবা করো। খালার সেবা করে কয়জন? খালার খোঁজ খবর নেয় কয়জন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনি আমি চাই, এটা একটা হাদিস, যদি আপনি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক। আমাদের সবকিছু রিজিক। জ্ঞানও আমাদের রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক, তাহলে একটা কাজ করবেন, একটা কাজ। সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোন কোন ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? আমি মনে করতে পারি এটা আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ, হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট। একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন।
যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে। ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায় এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। তো আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে, যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি, বুঝতে পারছেন না মনে হয়? ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কিনা? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি। সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি। যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে। যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে, হালাল করে নেওয়া হচ্ছে না? মাঝে মাঝে পত্রিকা কিছু রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়। একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে 4,500 কোটি টাকা আর্ন করেছে। কি খুশি, কি খুশির কথা! এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি। বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস! এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবটা এমন। হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা, শাবাশ! এই তো মুসলমান নাকি? তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে কিনা? দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদ মুক্ত জীবন যেমন করতে পারে। এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে, দেখবেন যে আপনার এই ব্যালেন্সে 92 পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। দেখ আসে না, আসে না? খাবেন না, জোর করে খাওয়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন শেষ জামানা সম্পর্কে। ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। এটা লাগছে কিনা? এখন লাগছে। এটা কেমন পাপ? আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা কেমন পাপ? আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। নবীজি বুখারীর হাদিসে বলছেন 1 দিরহাম সুদ খেলে 36 বার জেনা করার গুনাহ হয়। এটা এমন পাপ। এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয়, আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয়। সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে, এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে। এটা সুদের ফলাফল। আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য, কোনো উপায় নাই। এবং যারা দরিদ্র, ব্যক্তিগতভাবে দরিদ্র, সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্রগতভাবে দরিদ্র, এদের অবস্থা খারাপ। সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে, এটাই ওদের প্ল্যান, মাস্টার প্ল্যান। এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায়, এর পুরো ব্লেম সবার উপরে চলে আসে, সবাই সুদের আন্ডারে চলে আসে। সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে। আপনারা হয়তো ইকোনমিক্স কতটুকু বোঝেন আমি জানি না, আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয়। ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না, বিনা সুদে কোনো লোন আপনাকে দিবে না। এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না? সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে, অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে। যেভাবেই হোক শোধ করতে হবে। তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে কি না? এখান থেকে বের হওয়া খুব কঠিন। এখন বের হওয়া খুব কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, দোয়া করি। কঠিন তবে অসম্ভব নয়, কঠিন তবে অসম্ভব নয়। দান সদকা বাড়াতে হবে, জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে। ওসর দিবেন, গবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন, দুর্নীতি কমাবেন। টাকা 2 নম্বরই কমিয়ে দিলে এবং আমাদের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ ওয়াদা করেছেন। এটা এইভাবে সলভ হওয়া সম্ভব, পরে বলবো কিছু কথা। এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন কিয়ামতের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কিনা? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শোনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল, রাখাল, রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা। ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান ফুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? হ্যাঁ, সুদ খাইলে। আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। এই দুইটা অপশন, হয় সুদ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে। মানে 1 নম্বর পদ্ধতিতে করা সম্ভব না, 2 নম্বরই করতে হবে। ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটি থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো, আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, দেন নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন, তারা বেদুইনের মতো জীবনযাপন করতো। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এটাকে বলা হয় পেট্রো ডলার মনিটারি সিস্টেম, পেট্রোল এবং ডলার। তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে, তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন। কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন, আর সবাই চুপচাপ বসে আছেন। মানে অনেক সময় হয় না, খুব চুপ করে সে বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তিকে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। কেন আসছেন তাহলে? দিন শেখাতে। তাহলে দিনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে দিনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামত গুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলার গুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন। এবার আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়?
যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার না দাঁড়িয়ে। আচ্ছা, কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার ছোঁয়া এখন পুরো বিশ্বেই লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবেন না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে, ঠিক আছে। তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাজুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটাতে বিশ্বাস করবে না। বুঝতে পারছেন না মনে হয়? তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন, এটাতে তারা বিশ্বাস করবে না। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর, ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। এই যে তাওরাত হেদায়েত ছিল না, তাওরাত, জাবুর, ইনজিল সব হেদায়েত ছিল, ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এসেছি পৃথিবীর জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি। আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার? যারা বিনা হিসেবে, বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে সত্য কঠিন। কিরকম সত্য? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবে, ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন, তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন, আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন, শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার, ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল, এরকম শিরিকের ধার কাছেও নাই। তারা শিরিকের ধার কাছেও নাই। 2 নাম্বার, তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু, উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না। অবৈধ ঝাড়ফুঁক করে না, বৈধ ঝাড়ফুঁক করা যাবে। সূরা ফাতিহা করে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাসে ক্লাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। নবীজি বললেন, হ্যাঁ তুমি 70,000-এর মধ্যে একজন, যাও। এরপর আরো 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, ওয়াকাশা অগ্রগামী হয়েছে, এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে, হতে পারে না?
যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে পরুদ্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে, বেকারত্বের ধোকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওয়ামিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফেলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। হ্যাঁ, পিছনে কি আছে? পরকাল না? পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়ার কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো পিছন থেকে। এত বেশি কথার দরকার নেই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না? হ্যালো, এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে। কারণ নবীর সুন্নতকে এভাবে জবাই করে এদেরকে ধ্বংস করুক আল্লাহ পাক। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে, তার কাছে মনে হয়, সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, এক সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ। মনে করেন এমন মানুষ, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না, আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাআল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না সুন্নাত, এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাফ পাবে না ইনশাআল্লাহ তাআলা, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস। কেন চাপিয়ে দিবেন আপনি? কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি। মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা না, এটা কি ঈর্ষা। গাল ভর্তি দাড়ি থাকবে দেখে কত চমৎকার লাগে মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না মনে?
অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমা কালচারে চলছে। কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নেই, দেখেন নাই মনে হয়। একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে, কোন পায়ে? এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি, কিভাবে সুযোগ আছে? আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা পোটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে? ওটা তো নামাজ হবে না। চিন্তা করেন তো, এটা সূচিবায়ু হয় না? আচ্ছা, সব জায়গায় পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে এখন, সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব ওদের শূন্যতা চলছে। আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ধরে ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় কোনো মানুষের হাইট 6 ফুট, কোনো মানুষের 5 ফুট, কোনো মানুষের 4 ফুট। এখন যদি ম্যাচ না করেন কি করবে? বাপ যদি ঠিক না হয় কি করবে? চিন্তা, এগুলো দেখেন নাই মনে হয়? দেখবেন, ঘুরতে থাকেন। আল্লাহ পাক কি বলেছেন? সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ঘোরো, জমিন ঘুরে দেখো, ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো। ঘুরতে বলেছেন আল্লাহ পাক। তো দেখেন আমাদের সব সুন্নত গুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে। চেহারা থেকে শুরু হবে, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আকীদা, পোশাক পরিচ্ছদ, বাথরুম, পরিবার, আপনার ব্যবসা, আপনার ইবাদত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়ত করতে হবে। কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন, কিন্তু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি? এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না, করবে? আমি যদি দাড়ি ছেড়ে দিই কারো কিছু বলার আছে? আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে? আপনি নামাজ ঠিক মতো পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, আপনার পরিবারে পর্দা কায়েম করেন, কেউ কি ফোর্স করবে আপনাকে? উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই, ওটা পরে, আগে ব্যক্তি জীবন ঠিক করেন। এখন মানুষকে এগুলো বোঝাতে হয়। আফসোস, কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। সব জায়গায় ধর্ম টেনে আনবেন না মানে কি? সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না। সব জায়গায় ধর্ম ঠিকই চলবে। আমাদের এটা কি শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না? এখানে ব্যক্তি জীবনের হেদায়েত নাই, এখানে পারিবারিক হেদায়েত নাই, অর্থনৈতিক হেদায়েত নাই, সামাজিক হেদায়েত নাই, তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন? কেন চলবে না? এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ। এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন বলি। আরেকটা এক্সাম্পল দিব। হ্যাঁ, সন্তানকে কোরবানি করতে বলেছেন আল্লাহ পাক, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব, জবাই করব? আল্লাহ পাকের হুকুম এসেছে, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। আল্লাহ পাক তো চান নাই যে সন্তানকে হত্যা করা হোক, না। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ওই স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষ ঈদুল আজহায় পালন করে না। শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায়। ওই যে কুরবানি খেয়াল করে দেখবেন, তাই না? কোটি কোটি মানুষ সেই গোশত খায় না। একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এটাই একমাত্র ব্যাখ্যা নয়, আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম, আরো অনেক ব্যাখ্যা আছে। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে। চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে, আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না। মৃত্যু কবে আসবে জানি? তাহলে কি অপেক্ষায় বসে থাকবো, নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হবো? কোনটা? খালি একটা কাজ করতে হবে, আল্লাহ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করব, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিব ইনশাআল্লাহ। কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব, যা নাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, হতাশ হবেন না, তওবা করে আবার ফিরে আসবেন। পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন, হতাশ হবেন না, ওযু করবেন, নামাজ পড়ে আবার তওবা করবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ। আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবেন, দয়া করবেন, শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, মন থেকে 100% চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলো আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।